ছোটোবেলায় মা বাবা একটু কটু কথা বলেছে, মা বাবার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। সে সকালে না খেয়ে বেরিয়ে গেছে, সারাদিন গড়িয়ে আসছে, তবু ছেলের কোনো খবর নেই। ছেলে কি করেছে, হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে গেছে। কোথায় গেছে সে সঠিকভাবে সে নিজেও কিন্তু জানে না। কিন্তু এখন ওখানটায় দেখুন কী অবস্থা, রাত হয়ে গেছে। এখন কোথায় যাবে সে দিশেহারা হয়ে গেছে। এখন একটা মাঠে একটা স্কুল রয়েছে, ওই স্কুলে গেছে, কিন্তু স্কুলের দরজায় কোনো তালা দেওয়া ছিল না। ও মনে করেছে যে আজকে রাতটা আমি এখানেই কাটিয়ে নেব। তা ঠিক সেইটাই করেছে, ওই স্কুলের মধ্যে ঢুকে গেছে। যাক, মোটামুটি সন্ধ্যার দিকে ভালোই ছিল। আস্তে আস্তে রাত গড়াচ্ছে আর নানান ধরনের সাউন্ড হচ্ছে, নানান ধরনের আওয়াজ হচ্ছে। সে কি অদ্ভুত আকারের আওয়াজ! ওই সব শুনে শুনে ও কিন্তু আস্তে আস্তে ভয় পাচ্ছে, আস্তে আস্তে ভয় পাচ্ছে। ওখানটায় ছিল টিনের চালা, ওই টিনের চালার উপরে ঝাঁকে ঝাঁকে পাথর ছুঁড়ে মারতো, কিন্তু কে মারতো কোথা থেকেও দেখতে পেতো না। ও তো ভেতরেই শুয়ে আছে, কিভাবে বুঝবে যে কে পাথর মারতেছে? কিন্তু এইভাবে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে, এখন ও একা কীভাবে, এখন শুধু বাবাকে মাকে স্মরণ করতেছে যে বাবা মা কোথায়, আমাকে বাঁচাও, উদ্ধার করো। ঠিক আছে, এইভাবে রাতটা শেষ হতে না হতে ও কি হয়েছে, অবস্থায় ভিতরে অজ্ঞান হয়ে গেছে। এমন অদ্ভুত আকারের এক জিনিস দেখেছে, যেমন একটা ঘোড়া দৌড়ে আসতেছে, কিন্তু ঘোড়াটার মাথা নেই, রক্ত পড়তেছে আর ঘোড়া দৌড়াচ্ছে। খানিক বাদে দেখে যে আবার বিড়াল দৌড়াচ্ছে, ফোঁস ফোঁস করে আওয়াজ হচ্ছে, সাপ দেখছে। সে নানান ধরনের দৃশ্য দেখে দেখে ওটার মধ্যে সে অজ্ঞান হয়ে গেছে। এখন স্কুলের সময় আসছে, আস্তে আস্তে স্যারেরা বা ছাত্রছাত্রী চলে এসছে। তারপরে ওকে ওখান থেকে বের করে মাথায় তেল জল দিয়ে ডক্টর কবিরাজ দেখিয়ে ওর ট্রিটমেন্ট করে হুঁশ করিয়ে তারপরে ওর বাড়ির পরিচয় জেনে সেখানে নিয়ে যায়। তাই ছেলে মেয়েদের সঙ্গে কটু কথা বলবেন, একটু বুঝে শুনে বলেন, ভালোভাবে বললে সব থেকে ভালো হয়। ধন্যবাদ। আমার গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করে পাশে থাকবেন।